আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতে নজর রাখবো ঘরে বাইরে চাপে এখন পাকিস্তানের কাছে। একসময়ের শত্রুর হাত ধরছে বাংলাদেশ। মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস। D8 সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন পাকিস্তানের এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধল ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ। আরো একবার পাক প্রধানমন্ত্রীর মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবার মিশরে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার D8 সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8। এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। D8 এর সম্মেলন এবছর হচ্ছে মিশরে। বুধবার এই সম্মেলনে যোগ দিতে কায়রো পৌঁছন মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটাই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্কে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে ছিল সেটাকে আবার করে উন্নত করা এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিং এর মধ্যে আলোচিত হবে। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনুস। সেটা গত সেপ্টেম্বরে, বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর। গত অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, তাদের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। পাকিস্তান প্রেমের বড় প্রমাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। 2015 সালের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 13 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ আরো কাছাকাছি ঢাকা ইসলামাবাদ। একসময়ের শত্রুরই এখন হাত ধরছে বাংলাদেশ। নিউজ 18 বাংলা। ইউনুসে হতাশ বিএনপি। কেন এই কথা বলছি? ইউনুসের ভোট ঘোষণায় হতাশ বিএনপি। ইউনুসের ভোট সূচি অস্পষ্ট। অভিযোগ বিএনপির, ভোটের রোড ম্যাপ দেননি ইউনুস, দাবি বিএনপির। ইউনুস সরকারের ভোট বিবৃতি বিভ্রান্তিমূলক, দাবি বিএনপির। দেশের নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন বিএনপির। কমিশন গঠনের পরও ভোট প্রস্তুতি নেই, অভিযোগ বিএনপির। আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে। সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। বাংলাদেশের এই যে কলকাতা দখলের হুমকি, এর পিছনে কি পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার ছক? কেন বলছি? প্রশ্নটা উঠছে তার কারণ এপার বাংলায় ধরা পড়েছে বাংলাদেশের 2 জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি এবং তারই পাশাপাশি দেশের 3 রাজ্য থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে অসমের STF। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব।
উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি, এই হুমকির পরেই গ্রেপ্তার 8 জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে ধৃত 1 বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেপ্তার, যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ, তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেইকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠকও করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread the nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে 5 জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস তো এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। শুনছি যে আব্বাসকে ধরিয়ে লেগেছে ভোরবেলায়, তাই বলছে পুলিশে। আমার 3টের সময়। 3টের সময় কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে কিছু জানেন? না, বলতে পারবো না কোথাকার পুলিশ। বুঝতে পারছি না, ছেলে গিয়ে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, খেতা বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধরও করে। নিউজ 18 বাংলা। এখানে থরে থরে টাকা, গাঁজার বস্তা। মেমারিতে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা এবং 47 কেজি গাঁজা। গ্রেফতার 1 মহিলা। বান্ডিল বান্ডিল টাকা, কোনোটা 100 নোটের বান্ডিল, কোনোটা 500। এইসব নোট উদ্ধার হয়েছে একটি বাড়ির বেসমেন্ট থেকে। পূর্ব বর্ধমানের মেমারি। এখানকার কৃষ্টিপাড়ার বাসিন্দা সঙ্গীতা সাহানি। দোতলা বাড়ি, ছেলে এবং স্বামীকে নিয়ে সংসার। স্বামী টোটো চালান। বুধবার বিকেলে এই বাড়িতেই হানা দেয় মেমারি থানার পুলিশ।